নাম কইল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে, কোদাল চোটায় আর বলে, কবর সাবধান, আমার এই ফাতেমার সঙ্গে খবরদার বেয়াদবি কইরো না। এ কবর জানো তোমার উদরে কারে রাখবো জানো? এ কবর জানো তোমার উদরে কারে রাখবো না? এ খবরদার বেয়াদবি কইরো না। তোমার উদরে রাখবো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমারে তোমার উদরে রাখবো। কবর কেমন কথা বলে আর কোদাল চুটায়, কবর খনন করে আর বলে, এ কবর খবরদার, সাবধান, খবরদার, বেয়াদবি করবি না, জানো তোর উদরে কারে রাখি? তোমার উদরে রাখি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে রাখি। এ কবর সাবধান, জানো তোমার উদরে কারে রাখি? জান্নাতি হুরদের রমণী, জান্নাতি রমণীদের হুরদের সন্তানী ফাতেমারে তোমার উদরে রাখবো। এ কবর খবরদার, বেয়াদবি কইরো না, জানো তোমার উদরে কারে রাখবো? হযরত আলীর স্ত্রী রাখবো। কবর যখন এমন কথা বলতেছিল আবু যর গিফারি, এবার কবরের জবান আমার আল্লাহ খুইলা দিছে। কবর বিকট আওয়াজ দিয়া কয়, ও আবু যর গিফারি, আমি কে নবীজির মেয়ে চিনি না, কে ফাতেমা আমি চিনি না, কে হাসান হুসাইনের মা আমি চিনি না, কে আলীর স্ত্রী আমি চিনি না, আমি কবর চিনি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলে, এই জমিনের মধ্য থেকে যারা বিদায় নেবে, যারা যারা পরিমাণ নেক আমল করবে তাদেরকে তাও দেওয়া হবে, যারা যারা পরিমাণ গুনার কাজ করবে তার প্রতিদান আল্লাহ তারে দিয়ে দিবে, তার সামনে দেখা দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর খুঁড়তে যাই আবু যর গিফারির বিকট আওয়াজ দিয়া কয়, আমি কাউরে চিনি না, আমারে চিনাই দিও না, আমি কবর চিনি, আমি কবরের মধ্যে যে একমাত্র নেক আমল নিয়ে আসবে, আমি কবর শুধুমাত্র তারে চিনি, আর কাউরে চিনি না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের, মাওলা যদি মাফ না করেন কবরে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, থাকতে হবে ওই কবরে জীবন ভর, থাকতে হবে ওই কবরে জীবন ভর। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? পাপের বোঝা মাথায় নিয়া উঠবে বান্দা কবরে, পাপের বোঝা মাথায় নিয়া উঠবে বান্দা হাসরে, সেই দিন তো আমার বান্দা যাবে কার কাছে, সেই দিন তো আমার বান্দির কি পায় হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন, কণ্ঠে যদি আওয়াজ থাকে জোর করে আওয়াজ দিয়া
কিসের জন্য? আরো জোরে কোন কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত যদি না হয়, আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল, যেই লোকটা ইবাদত থেকে আলাদা হয়ে যায় ওই লোকটার মানুষ থাকে না, ওই লোকটা চতুষ্পদ হায়াওয়ান জানোয়ারের থেকে খারাপ হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান একটু আওয়াজ দিয়ে কর, যা কিছু করব দুনিয়ায় কার জন্য করব? আর জোরে কর, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালাম জিন্দা কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এ মুসলমান, জমিনে যা কিছু করব কার জন্য করব? আর জোরে কোন কার জন্য? আমার আল্লাহ নবীর জানায় দেন, নবী গো আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মউত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহর জন্য হইতে হবে। ও মুসলমান, রাজনীতি করলে কার জন্য করব? আর জোরে কম, আর জোরে কম। বাঁচলে কার জন্য বাঁচবো, মরলে কার জন্য মরতে হবে? একটা আওয়াজ দিয়া কম। এই জমিনের মধ্যে কিছু নামাজি আছে যারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, এরা মানুষকে দেখানোর জন্য পড়ে, ঠিক কি না কন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এ মুসলমান, এই জমিনের মধ্যে কিছু নামাজি আছে, মানুষে নামাজি কয়, এই জন্য জমিনের মধ্যে নামাজ পড়তে মজা পায়। রাত্রেবেলা তাহাজ্জুদ পইরা সকালবেলা চা খাইতে গেছে বাজারের মধ্যে, কেমনে কইব যে তাহাজ্জুদ পড়ছে, ভেতরটা ফাইটা যাইতেছে। কথা কার আছে না নাই? মানে উনি যে তাহাজ্জুদ পড়ছে এটা খালি বলবে, মুখের মধ্যে আইসা আছে, বলে আমি তো তাহাজ্জুদ গুজারি, মাশাআল্লাহ এখন তো তাহাজ্জুদ ছাড়া আমার ভালো লাগে না। কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহাজ্জুদ পড়লে কার জন্য পড়ব? আরো জোরে কর। এ মুসলমান, এই জমিনের মধ্যে কিছু নামাজি আছে যে নামাজিরা বলে সন্তান বড় হয়েছে, যদি নামাজ না পড়ি মানুষে কি করবে? মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, যদি নামাজ না পড়ি মানুষে কি করবে? বিয়ে তো করবে না। এখন বয়স হয়ে গেছে, যদি নামাজ না পড়ি মানুষে কি করবে? হজ কইরা আসছি, এখন যদি নামাজ না পড়ি মানুষে কি করবে? শুধু কয় মানুষে কি করবে, মানুষে কি করবে? মানুষের কবার জন্য যদি নামাজ হয়, আল্লাহর কসম কইরা কই ওই নামাজের প্রতিদান আমার আল্লাহ দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা মানুষের রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান, ওরা মানুষের রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। নামাজ রোজার দ্বার দারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দ্বার দারে না, শুধুই নামের মুসলমান। আছে না নাই? নামাজ রোজা দিয়া সারি মোচরা কিরা কাটে দাড়ি, নামাজ রোজা দিয়া সারি মোচরা কিরা কাটে দাড়ি। বন্ধু বাবাই করছে বাড়ি, নারী লইয়া করছে জারি, আবার গাঞ্জায় মারে হেটান। আছে না নাই? আর জোরে করে আছে না না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। নারীরা দলে দলে পার্কের গাছের
তলে তলে, নারীরা দলে দলে, চিড়িয়াখানা গাছের তলে, পর্দা ছাড়া ঘুরে ফিরে, পর্দা ছাড়া ঘুরে ফিরে, মিলায় তাতে মজা পায়। ঠিক কিনা করে? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ঠিক কিনা কোন? আরো আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যা কিছু করব কার জন্য করব? রেজায় মাওলা সারা দুনিয়ার কোন কাজ করব? আরো আওয়াজ দিয়ে এখন করব না, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য কিছুই করব না। ঠিক কিনা কর? ও মুসলমান, ও পর্দা নিশিন মা গো, পর্দা করবা কার জন্য করতে হবে? আরো জোরে কন। মায়েরা পর্দা করবে কার জন্য করবে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ঠিক কিনা কন? ইবাদত বন্দেগী যা কিছু করব কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত, এই ইবাদত যারা করে তাদেরকে নামাজ ফাহিশা মন্দ কাজ থেকে বিরত রাখে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের পাওয়ার আছে না নাই? আরো জোরে কর। এ মুসলমান, এটিম বোবার কি পাওয়ার? কোটি কোটি গুণ বেশি পাওয়ার আছে আল্লাহর নামাজে। ঠিক কিনা কন? আল্লাহর নবীজির কাছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন, এক লোক নামাজ পড়ে আবার চুরিও করে, এই লোকটা দামি, নাকি শুধু চুরি করে এক লোক নামাজ পড়ে না সে দামি? আল্লাহর পয়গম্বর বলে যে চুরি করে নামাজও পড়ে, এই যে চুরি করে তার থেকে নামাজ বড় দামি। কি করে? চুরিও করে, আবার কি করে? নামাজও পড়ে। আর এক সূরায় খালি চুরি করে, নামাজ পড়ে না। কে দামি? যেটা চুরিও করে নামাজও পড়ে, হেই দামি। বলে কেমনে দামি হইল? আমাদের মনে কয় যে না না না, যেটা চুরি করে এটাই ভালো আছে, কারণ চোর আবার চুরি করে আবার নামাজও পড়ে, ওই লোকটা মারাত্মক খারাপ। সমাজে আমরা ওই লোকটাকে সমাজে ঘৃণার চোখে দেখি। কথা কোন ঠিক না বেঠিক? এখন আপনার আমার চোখ, এই চামড়ার চোখ, পাতলা চোখ, আপনার আমার চোখ দিয়া নির্ণয় করার কোন সুযোগ নাই। কোরআন কি বলে, হাদিস কি বলে, এইটা আপনাকে আমাকে দেখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন ঠিক কিনা?